আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। মা ছাড়া মায়ের বাড়ি কেমন কাটাচ্ছি। তো আজকে সারাদিনটা কি করছি না করছি সেই নিয়ে থাকবে আজকের ভিডিওটি। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে ভিডিওটির উপর একটা লাইক এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো আজকে একটু সকালে ঘুম থেকে উঠে পড়েছি। মায়ের বাড়িতে আসার পর থেকে প্রায় 10টা থেকে 11টা বেজে যায় আমার ঘুম ভাঙতে। তো আজকে হঠাৎই খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। তারপর এখন 7টা বাজে। 7টা 7:30 এরকমই বাজে। তো সকাল যেহেতু ঘুম ভেঙে গেছে তো ভাবলাম যে বাইরে এসে একটু পায়চারি করি। তো আজকে আবার আমার ভাইয়ের মেয়ের পরীক্ষা। তো ওরাও যেহেতু সকাল উঠে পড়েছে তার জন্য আমিও একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। যদিও ঘুম ভাঙে তারপরেও লেট খেয়ে আমি শুয়েই থাকি। বাহিরে বের হওয়া হয় না। তো আজকে ভাবলাম যে না বাইরে বের হই। শুধুমাত্র শুয়ে থাকতে আমার একবারে পিঠ ব্যথা হয়ে গিয়েছে এখানে আসার পর থেকে। আর শুয়ে থাকতেও ভালো লাগছে না যেহেতু কোনো কাজ কাম কোনো কিছুই নেই। শুধুমাত্র ঘুরে বেড়ানো আর বসে থাকতেও এত ভালো লাগে না। এই দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, ও বাইরে চলে আসছে। একটু দোলনা খাচ্ছে, ওই এখনই স্কুলে যাবে। এই তো 8টার দিকে যায় আবার 9টা 10টার দিকে চলে আসছে। জাস্ট 1-1.5 ঘন্টা 2 ঘন্টা স্কুলে থাকে। ছোট মানুষ জাস্ট প্লেতে পড়ে। তো এই তো বেরিয়ে পড়েছে, আজকে ওর হচ্ছে পরীক্ষা। আর মাত্র কয়েকটা পরীক্ষা হবে। তো এই তো বাচ্চাদের এখনো যে পরিমাণ বই খাতা হয়েছে আগেকার থেকে এখন বাচ্চাদের বেশি পরিমাণ বই খাতা হয়ে গেছে। তো ওরা স্কুল থেকে চলেও আসছে এর মধ্যে। আর রাতের একটু ভাত ছিল যেহেতু কেউ খায়নি, মুড়ি মাখানো হয়েছিল সেই সব খাওয়ানো হয়েছিল। তো তার জন্য ভাতটা সেরকম ফুরায়নি, ভাত ছিল কিছুটা, তো তার জন্য ভাত ভাজি করে দিয়েছে। আর ওর আম্মু যাওয়ার আগেই রুটিগুলো বানিয়ে ফেলেছিল। তো এখন ডিম ভাজি করে দিয়েছে, এখানে আছে আখের গুড়। এই তো এই নিয়ে খেতে বসে পড়েছে। আমি একটু ডিম দিয়ে খাচ্ছিলাম আবার একটু আখের গুড় দিয়ে খাচ্ছিলাম। রুটি খাওয়া শেষ, আমি এখন ভাত ভাজি একটু খেয়ে নিচ্ছি। তো সবই একটু করে টেস্ট করছিলাম। তো সবাই ভাগ করে খাচ্ছিলাম। আর এখানে আমি একটু খেয়ে আবার হচ্ছে ভাবির জন্য রেখে দিই, যদিও ও খায়নি। তো আমারও পেট ভরে গিয়েছিল কারণ রুটি খেয়েছি আবার ভাত ভাজি, যেহেতু ভাই জোর করছিল তার জন্য আমি একটু জোর করে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে বাইরে আসছিলাম, এই দেখো আমার মিষ্টি বাবাটা। তো আমাকে না আগে একটু ভয় পেত, এখন দেখছি ইদানিং ঘন আশা হয়ে গিয়েছে, ও আমাকে চিনে গেছে। দেখো কি দুষ্টুমি করছে। তো এদের সঙ্গে আমার সময় কাটাতে খুবই ভালো লাগে। তো ওর সঙ্গে একটুখানি দুষ্টুমি করে এখানে একটা চাল কুমড়া পেয়েছে, যেটা প্রথম অনেকদিন আগে এই গাছটা হয়েছিল কিন্তু এই প্রথম কুমড় ধরেছে। তো সেটাই তুলে দিয়েছে, ভাই বলল নিয়ে গিয়ে ভাজি কেটে দিতে। তো তার জন্য চলে আসছে এই কুমড়টা নিতে। কুমড়টা খুবই টাটকা ছিল, একবারে জালি কুমড় ছিল। এটা কই মাছ অথবা জিওল মাছ দিয়ে রান্না করলে ভালো হতো, কই মাছ এখন কোথায় পাবো। যাই হোক এটা ভাজি খেতে চাইছে ভাই, তো ভাজি করে দিব। তো এই তো চলে আসছে এখানে। দেখো কত পিচ্চিরা। এখানে আমার পিচ্চিদের সঙ্গে সময় কাটাতে খুবই ভালো লাগে, আর আমাদের বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে আরো বেশি ভালো লাগে। আর বাচ্চাদের দেখলে যেন আমার কলিজা খুবই ঠান্ডা হয়ে যায়। তো হয়তো কোনো কারণে তো এই দেখো চলে আসছে। তো এর সঙ্গে আমি একটু কোমর কাটছিলাম আর বাচ্চাদের সঙ্গে দুষ্টুমি করছিলাম। আমার কোমর কাটা শেষ। দেখো দুইটো জায়গায় খুব একটা ভালো আমি কোমর কাটতে পারি না, আমার শাশুড়িমা বেশিরভাগ ভালো কোমর কাটতে পারে ভাজি। আর আমি ওই তো কোনো রকম করে দিয়েছি। আর এখানে ডিম আলু ভাবে ছিলে নিয়েছে, রান্না করবে, রান্নাও শেষ। দেখো এর মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু। তো একটু না অনেকটাই ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ছাড়ার কিছু নেই। সকালে তো এই 10টার দিক ঘুম থেকে উঠি, আবার বিকেলে ঘুমাই। এই ঘুম পাড়তে দিন চলে যাচ্ছে। তো এখন আমি ঘুম চোখে অনেকেই খেয়ে ফেলেছে অলরেডি, আমি যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম। তো প্রায় খাওয়া হয়ে গিয়েছে, ভাবি খেয়েছে, ভাই খেয়েছে, আব্বু খেয়ে নিয়েছে, আর আমি এখন বসেছি খেতে। আমার চোখে কিন্তু প্রচুর ঘুম ছিল, আর ঘুম চোখে আমি খেতে বসে পড়েছি। তো এখানে প্লেটে আমি সবকিছু নিয়ে নিয়েছি। এখানে কুমড় ভাজি ছিল, ডিম আলুর তরকারি ছিল, সকালের একটু তরকারি ছিল, সেই সব দিয়ে আমি বসে পড়েছি এখানে খেতে। তো দেখো ঘুম চোখে আমি খেয়ে নিচ্ছি। আর
এই তো সারাদিনটা এইভাবেই কাটালাম। তো যেহেতু এখন কোনো কাজ বাজ নেই, শুয়ে বসে থাকছি, তো এটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগে, ভিডিওটার উপর একটা লাইক এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর আমার জন্য সবাই দোয়া রাখবেন। অনেকে তো অনেক কমেন্ট করেছেন, তো কমেন্টের উত্তর আমি এখন দিতে পারছি না, আপাতত পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত এখন কিন্তু আমি বাবার বাড়িতেই আছি। তো এই তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।